ভিনিসিয়াস জুনিয়রের অনুপস্থিতিতে আগুনজোড়া পারফরমেন্স কিলিয়ান এমবাপ্পের, সাথে জ্বলে উঠেছিলেন রদ্রিগো। আবার বুঝিয়ে দিয়েছেন বাম পাশে সুযোগ পেলে তিনি কেমন ভয়ঙ্কর হতে পারেন। 5-1 গোলে বার্সাকে হারিয়ে দেওয়া লাস পালমাসকে উড়িয়ে দিল আনচেলত্তির দল। ম্যাচের শুরুর মিনিটেই 1 গোল খেয়ে বসে রিয়াল, কিন্তু রিয়ালকে আগে গোল দিলে নাকি তার হিসাবটা খুব কঠিন হয়, সেটাই আজ আবার দেখিয়ে দিল তারা। এমবাপ্পের জোড়া গোল এসেছে ফার্স্ট হাফেই, হয়ে যেত হ্যাট্রিক যদি না অফসাইডে বাতিল হতো গোল। ব্রাহিমও করেন 1 গোল। 3 গোলে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। তবে এমবাপ্পের কথাটা বলতে হয় আলাদা করে। এমবাপ্পে আজকে যে পরিমাণ শট নিয়েছে এটা প্রমাণ করে সে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। দেখতে সেলফিশ লাগলেও ঠিকই আছে, অপোনেন্ট আতঙ্কে থাকে, চান্সও ক্রিয়েট হয় বেশি, রিবাউন্ড এবং কর্নারের সুযোগ আসে বারবার। 5টা শট নিলে 2টা ঢুকবেই। দ্বিতীয় গোলটাই যেমন রিবাউন্ড হইল, প্রায় ডিপে নেমে এসে প্লে মেকিংয়ে হেল্প করছে, আবার সাথে সাথে স্পিড কাজে লাগিয়ে 1-2-1 করে বক্সের ভেতর রান নিচ্ছে। খুবই কার্যকরী প্লেয়িং স্টাইল ওর জন্য। অপোনেন্টের ডিফেন্স লাইন ভেঙে যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট। এমন এমবাপ্পেকেই দেখতে চেয়েছিল সকল মাদ্রিদিস্তা। গত কয়েক ম্যাচ যাবৎ আগুন খেলছে সে। শেষ 3 ম্যাচে 4 গোল এবং রিয়াল মাদ্রিদের হয়ে শেষ 10 ম্যাচে 10 গোলে অবদান রেখেছে। রদ্রিগো ছেলেটা আসলেই আন্ডাররেটেড। দ্বিতীয়ার্ধের পুরোটাই ছিল তার। আগেই পেনাল্টি আদায় করেছে, অ্যাসিস্ট করেছে, এবার করলো গোল। বাম পাশে এই ছেলেটা কি অসাধারণ খেলে তা আর বলার বাকি রাখলো না। তবে রদ্রিগো এমবাপ্পের এই দিনে আমরা একজনের নাম ভুলে গেলে হবে না, তার নাম সেবায়েস। আজকে মাদ্রিদের এত ভালো পারফরমেন্সের কারণ কি? হাই স্কোরিং এর কারণ কি? এত চান্স কিভাবে পেল? উত্তরটা হচ্ছে দানি সেবায়োস। আজকের মাদ্রিদ 4 গোল দিয়েছে, যা আরো বড় হতে পারত, কিন্তু সেবায়েসের নামের পাশে কোনো গোল বা অ্যাসিস্ট নাই। মিডে এক প্রকার তাণ্ডব চালিয়েছে। এটাই সুবিধা মিডে একজন কন্ট্রোলার থাকলে। একজন মিড কন্ট্রোলার কিভাবে একটা দলে ইফেক্ট ফেলতে পারে তা জানার জন্য হলেও মাদ্রিদের আজকের ম্যাচ দেখা উচিত। গোল অ্যাসিস্ট ছাড়াই সেবায়েস আজকে তার মাদ্রিদ ক্যারিয়ারের সেরা পারফরমেন্স দিয়েছে। মাঠ ছেড়েছে স্ট্যান্ডিং ওভেশন নিয়ে। 92% পাসিং অ্যাকুরেসি, 3টা চান্স ক্রিয়েট, একটি বিগ চান্স, 12টি ডুয়েলস, 5টি ট্যাকেল, 10টি রিকভারি। অন্যদিকে 400 দিনের চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরেছে ডেভিড আলাবা। কার্লো আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদের রক্ষণ ভাগে অ্যান্টনি রুডিগারের স্থলাভিষিক্ত হয়ে আবারও শুরু করেছে নিজের যাত্রা। চ্যাম্পিয়নরা কখনো হার মানে না। তবে ম্যাচ শেষে অ্যাথলেটিকো কোচ সিমিওনে রিয়াল মাদ্রিদকে নিয়ে বাজে কথা বলার জবাব দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ডিয়েগো সিমিওনে রিয়াল মাদ্রিদ নিয়ে সমালোচনা এটা স্বাভাবিক। রিয়াল মাদ্রিদ নিয়ে কিছু বললে দ্রুত মিডিয়ার সামনে আসা যায়। 2টা চ্যাম্পিয়ন্স লিগ হারের ব্যথা সহজে ভোলা যায় না। 125 বছরের রিয়াল মাদ্রিদের ইতিহাস সবার জানা, কারোর কথায় কিছু পরিবর্তন হবে না। তবে আপাতত রিয়াল ভক্তরা লড়াইয়ের মধ্যে নেই, কারণ মাদ্রিদের একটা বড় জয় তাদের স্বস্তি। এখন তারা টেবিল টপে। কি মনে করেন, এই রিয়াল কি পারবে শিরোপা জিততে?